জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিপিআইসিসি এবং ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চের পক্ষ থেকে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই আয়োজন খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং আমাদের সামগ্রিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্তমানে জনপ্রতি 135টি ডিম ও 10 কেজিরও বেশি পোলট্রি মাংস উৎপাদন ক্ষুদ্র খামারিদের পরিশ্রম এবং বৃহৎ খামারি কোম্পানিগুলোর প্রযুক্তি, জেনেটিক্স ও বাজার সক্ষমতার যৌথ ফলাফল। প্রাণী সম্পদ অধিদপ্তরের সক্রিয় সহযোগিতা এই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করে তুলেছে। যেহেতু এখনও অনেক মানুষ ক্রয় ক্ষমতার সীমাবদ্ধতার কারণে পর্যাপ্ত প্রোটিন পাচ্ছে না, তাই উৎপাদন বাড়ানো এবং ব্যয় কমানো ছাড়া কোনো যন্ত্র নাই। এর জন্য সহায়ক রাজস্ব নীতি, বাস্তবসম্মত মুদ্রানীতি এবং রপ্তানি বান্ধব নীতি সহায়তা এখন প্রয়োজন, যাতে আমরা উৎপাদন খরচ নিয়ন্ত্রণ করতে পারি এবং আন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থান করতে পারি। আপনারা জানেন যে বর্তমানে আমাদের আয়কর টার্নওভার ট্যাক্স ইম্পোজ করা হয়েছে, ডাবল ডিজিট ইন্টারেস্ট রেট ব্যাংকে এখন সর্বত্র। এই অবস্থাতে আসলে আমাদের অ্যাফোর্ডেবিলিটি, যেটা অত্যন্ত জরুরি, সেটা রাখা সম্ভব হচ্ছে না। আমাদের উৎপাদন খরচ বেড়ে গিয়েছে। আমরা এমন এক সময় অতিক্রম করছি যখন এলডিসি গ্র্যাজুয়েশন এবং পরবর্তীতে মিডল ইনকাম ট্র্যাপ, এসডিজি 2030 এবং অন্য যে কোনো দীর্ঘমেয়াদী ভিশন আমাদের কৃষি এবং প্রাণী সম্পদ খাতকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই খাত এখন শুধু উৎপাদন নয়, এটি পুষ্টি নিরাপত্তা, শিল্পায়ন, রপ্তানি সক্ষমতা এবং গ্রামীণ কর্মসংস্থানের মূল শক্তি। ভবিষ্যতের অগ্রগতির জন্য উৎপাদন, বাজার ও ব্যবস্থাপনায় সমন্বিত রূপান্তর অপরিহার্য। পোলট্রি সেক্টর কম বয়সী শিশু ও তরুণদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রোটিন ও পুষ্টি সরবরাহ করে, সেটি যদি পর্যাপ্তভাবে নিশ্চিত করা না যায়, তবে ভবিষ্যতে আমরা স্বল্প বুদ্ধি, কম মেধা ও দুর্বল স্বাস্থ্যের একটি প্রজন্ম তৈরির ঝুঁকিতে পড়ব, যা আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী অগ্রযাত্রাকেও গভীরভাবে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। ক্ষুদ্র খামারিরা আমাদের সেক্টরের প্রাণ, এবং তাই বৃহৎ উৎপাদক, ফিড মিলার এবং প্রসেসর এবং ইন্টিগ্রেটরদের সহযোগী ও অংশীদার হিসাবে ক্ষুদ্র খামারিদের আরও কাছে যেতে হবে। ক্ষুদ্র খামারিদের দক্ষতা বৃদ্ধি ছাড়া উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব নয়। তাই সেফ ফিড সহ প্রিসিশন ফিডিং, গুড ফার্মিং প্র্যাকটিস, কমিউনিটি বেসড বায়োসিকিউরিটি, ডিজিটাল পরামর্শ সেবা এবং আর্থিক শৃঙ্খলার মতো ক্ষেত্রে আরও দক্ষতা বাড়াতে হবে এবং আমাদের সহযোগী হিসাবে কাজ করতে হবে। বিশ্ব যখন ট্রেসেবিলিটি, ফুড সেফটি, মান নিয়ন্ত্রণ এবং হালাল কমপ্লায়েন্সকে অগ্রাধিকার দিচ্ছে, তখন বাংলাদেশে এখনও প্রায় সব পোলট্রি মাংসই ওয়েট মার্কেটে বিক্রি হচ্ছে। এই বাজার কাঠামো আধুনিক না হলে রপ্তানির কোনো সম্ভাবনা সৃষ্টি হবে না বড় আকারে। রোগের বালায়ের ঝুঁকি কমবে না, বিশেষত রিএমার্জিং ডিজিজের ঝুঁকি কমবে না এবং ভোক্তার আস্থা স্থায়ী হবে না। তাই ধীরে ধীরে প্রসেস এবং ট্রেসেবল বাজার ব্যবস্থাপনা রূপান্তরের জন্য নিয়মিত সহায়তা বা যে আমাদের পলিসি সাপোর্ট, সেগুলো নিশ্চিত করতে হবে। এইসব রূপান্তর তখনই সম্ভব যখন সরকার, বেসরকারি খাত, একাডেমিয়া এবং ব্যাংক সব পক্ষ একটি সমন্বিত রোডম্যাপ নিয়ে এগিয়ে যায়। প্রাণী সম্পদ অধিদপ্তরের নেতৃত্বে একটি সুস্পষ্ট তথ্যভিত্তিক পরিকল্পনা গড়ে তুলতে হবে, যাতে কৃষক থেকে বাজার পর্যন্ত সব ধাপ মানসম্পন্ন এবং সমন্বিত হয়, নীতি সহায়তা স্থিতিশীল থাকে এবং প্রোটিন নিরাপত্তা এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। পরিশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবার দৃষ্টি নিবদ্ধ করতে চাই। আমাদের খাতকে ঘিরে অনেক সময় অনেক দায়িত্বশীল মহল থেকেও অপপ্রচার, ভুল তথ্য এবং আতঙ্ক ছড়ানো হয় এবং যা কৃষক, বিনিয়োগকারী এবং ভোক্তা সবাইকে কিন্তু বিপদে ফেলে। আমাদের সবাইকে তথ্যভিত্তিক আলোচনা, দায়িত্বশীল আচরণ এবং গঠনমূলক সমালোচনার দিকে যেতে হবে। বিনিয়োগকারীদের অহেতুক হয়রানি না করে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য উৎপাদনে একসাথে কাজ করার ব্যাপারে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তবে এক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তরকে যথাযথ ক্ষমতায়ন করতে হবে, তাদের লিডারশিপ রোল প্লে করতে দিতে হবে, বিভিন্ন ইস্যুতে দ্বৈত শাসনের অবসান ঘটাতে হবে।
আজকের এই আয়োজন সচেতনতা, আস্থা এবং ইতিবাচক মনোভাব তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আবারও বিপিআইসিসি এবং ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, ফিন ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, ব্রিডার্স অ্যাসোসিয়েশন সবার পক্ষ থেকে প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বিশেষত আমাদের সভাপতি ফরিদা আক্তার আব্বা এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের এই ঐকান্তিক প্রচেষ্টার কারণেই আজকে আমরা এই অবস্থায় এসেছি। আল্লাহ আমাদের দেশ, কৃষক, খামারি এবং প্রাণী সম্পদ খাতকে মঙ্গল, উন্নতি এবং সফলতা দান করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।